টেলিপ্যাথি। আরে টেলিপ্যাথি, টেলিপ্যাথির মধ্যে কি? আগের আগের গুলা কি বেশি কঠিন, ক্যামব্রিজের বইগুলা? না, কিছু কিছু কঠিন আছে, সব না। বিষয়টা হচ্ছে কি, অনেক আগে ধরেন কিছু প্যাটার্ন আসছে, এখন ওই যে নকল ধরার পড়ার পর থেকে এখন ওই আগের গুলা এইভাবে রিপিট হচ্ছে, উল্টাপাল্টা করছে এমনটা। আচ্ছা। কিছু কিছু বই না, যেমন ওই যে বই ধরেন, প্র্যাকটিস করতে আসলে এমনিতে দেখলাম যে 11 12 একটু বেশি মনে কঠিনের মতো লাগে, হ্যাঁ, আবার ওই যে 14 15 বা 13 একটু। জি জি, এটা একটু কঠিন, ঠিক আছে, কিছু হ্যাঁ, এটা সত্যি। ক্যাডেট এটা কলেজের সত্যি কোশ্চেনের মতো কথা। হয়ে যায়, হ্যাঁ, ক্যাডেট কলেজের মতো কোশ্চেন হয়ে যায়, হ্যাঁ। মানে কত হুম। নম্বর কোশ্চেন সমস্যা? 27 to 30, এই যে। আর আপনার হচ্ছে এগুলো কি কিসের কোশ্চেন, কি বলে ওটাকে, কিছু কিছু জিনিস একটু কঠিন হয়ে যায়, ওই যে ক্যাডেট কলেজের কোশ্চেনের মতো, তখন ওই জিনিসগুলোকে আপনাকে একটু চিন্তা করতে হবে, এই আর কিছুই না। হুম, হুম। এমনটা। আচ্ছা ভাইয়া, অ্যাকচুয়াল এক্সাম কি সহজ হয় অ্যাকচুয়াল, রাদার দ্যান বুকস? আচ্ছা বলি, অ্যাকচুয়াল এক্সামটা কিসের মতো হয়, যেমন 15 নম্বর বইটা আছে না, জি। এটা করে আপনি একটু হুম আরাম পায় হুম। ভালো করে, এভারেজ এগুলো সব এমনটা আসে, ঠিক আছে, আচ্ছা। মানে অ্যাভারেজ। কিন্তু যদি মাঝে মাঝে হয়ে যায়, তখন তো একটু ধরা খাবেন আর কি, আর কিছুই না। কপাল খারাপ হলে কি যা হবে তাই। পায়ে কত ইজিলি করে দেয়, ধরা খাবেন। হ্যাঁ, হ্যাঁ, এটা সব থেকে সোজা ওয়ে। যেমন আমার যে হ্যাঁ। স্টুডেন্ট গুলোর রেজাল্ট হলো 6 6.5, তারপর আরেকটা মনে হয় আর একটা 6, এর মধ্যে দুজনের 7 পাওয়ার কথা, অলমোস্ট পাই নাই কেন, ওই যে এখন এই নকল ধরার পর থেকে একটু ক্যাচাল হয়ে গেছে। হুম, কি অবস্থা, নকল যেহেতু কি না আমরা বলে, নকল করে পরীক্ষা দিত, আর এখন যারা পয়রা দিতেছে তাদের এখন কঠিন করা লাগবে, এটা হইলো কিছু? এখন আমি নকল খুঁজতেছি ওরা কই, সেটা কার লিখতে থেকে হয়। যে নকলটা করতো, এই আরে। সুযোগ পেলে আমি করতাম, কিন্তু শাস্তি তো ভোগ করতেছি। এই যে দেখেন, মানে আকাম করছে ওরা, পাবে কারা এখন শাস্তি শাস্তি? পাচ্ছে সবাই। এই যে পুরোপুরি ওরা তো দাঁড় আগাম করাতে। করে তো পার পেয়ে চলেই গেছে। চলেই গেছে, হ্যাঁ। ফলো করতে হবে মুশকিল, আমাদের, এটা মানে হইলো। এটা মুশকিল না, আপনি বলেন, এটা যন্ত্রণা তো একটা। হুম। আচ্ছা, আইএলটিএস এর কোশ্চেন গুলোকে সাথে নিয়ে আসা যায়, যেমন এই যে লিসেনিং এর বা রিডিং এর? না না, এমন করবেন না তো আপনারা। ওরা রাইখা দেয়, কোশ্চেন দেয় না। এটা আচ্ছা। করার কথা না। আমি জানতাম কি ভাইয়া, আইএলটিএস তো আমরা জানতাম যে পেন্সিল দিয়ে লিখে, এখন শুনতেছি কলম দিয়ে লিখে। ওই যে ওই সমস্যাগুলো কি হয়েছে, যখন আপনাকে বলে দিল যে নকলটা ধরা পড়ছে, মানে ওরা জেনে গেল যখন, হ্যাঁ। এখন আপনি ধরেন পেন্সিলে ধরেন আপনি লিখলেন, লিখে আপনি কি করলেন, জমা দিলেন। এখন জমা দেওয়ার পরে কি হলো, আপনি চাইলে কিন্তু মুছে কিন্তু ঠিক করতে পারেন না। হ্যাঁ, এটা করা যায়। এটা চাইলে কিন্তু আপনি ঠিক করতে পারেন। And জি। এইখানে এই সমস্যাটা হয়ে গেছে। হুম। দেখছেন, এই এই জন্য পেন্সিলটা ওরা কত ভালো বলছে ছিল। ঠিক আছে, তুমি এই এখন ভাইয়া, আকামগুলা করছো, তাহলে তোমাকে ঠিক করছি, থামো। হুম। আমরা যারা কলম দিয়ে লিখি আমগো তো অনেক কাটাকাটি হয়। হুম, হুম। কাটাকাটি হয়, কিন্তু আপনি জিনিসটা হচ্ছে কি, যখন পেন্সিল দিয়ে লিখলেন এটা মুছে দেওয়া যায় না, ওরা এখন মনে করছে এরা তাহলে এটাও হ্যাঁ। করতে পারে, রাগ করে এখন বলছে কি সব পেন্সিল ইউজ করবা। আর পেন্সিল ইউজ করলে কি হয় জানেন, লিখতে গিয়ে কিন্তু একটু ভুল হয়, ইভেন আমারও হয়। হ্যাঁ। এটা লিখতে গেলে মনে হলো দোষ, এর থেকে তো আর একটা ভালো ওটা আমি জানি, আরে এটা টুক করে মুছে আমি কি করলাম, লিখে দিলাম। কিন্তু এখন কি হচ্ছে, হ্যাঁ। ওইটা কেটে আবার নিচে লিখতে হয়, এটা দেখতে খারাপ লাগে না, আবার পাশের লাইনে এটা পচা কাটাকাটি দেখায়, খারাপ হ্যাঁ, লাগে, কাটাকাটি, কাটাকাটি হয়ে যায়। এটা একটা ঝামেলা। এটা শুধু ঝামেলা, বেশ ঝামেলা, এটা বিরক্ত না। এটা আমি শুনে, আমি এতদিন পেন্সিল দিয়ে প্র্যাকটিস করছি, এখন শুনে আমি তো অবাক। আচ্ছা, কম্পিউটার রিলেটেড, কম্পিউটার বেসড আইএলটিএস আর এই যে এমনিতে এটার পার্থক্য কি? কিছুই না, কম্পিউটার বেসড সব জায়গায় এটা আসলে গ্র্যান্ড করে না, অধিকাংশই করে, আস্তে আস্তে সব কম্পিউটার বেসড হয়ে যাবে, কম্পিউটার মানে কম্পিউটারে পরীক্ষা দেবে, আর পেপার বেসড মানে পেপারে। কম্পিউটারে কম্পিউটার কি বেস হলে হয়, তো তাড়াতাড়ি ওই পরীক্ষাটা যে হয়, আমরা 10। 3 দিনে রেজাল্ট পাবেন, আর সঙ্গে সঙ্গে ধরেন আপনার এই যে আপনি এখানে আনসারটা এখানে লিখে দিলেন, দুই দিকে থাকবে, মোটামুটি টাইপিং যদি দ্রুত করতে পারেন এটা ইজি, তুলনামূলক। টাইপিং স্পিড আচ্ছা। থাকলে সমস্যা তা- নাই। আবার একটা তাহলে ব্যাপার তো আমার আছে, জন্য কম্পিউটারই ভালো, কারণ আমি টাইপিং এ মোটামুটি ভালো। ওয়াও, তাহলে এই very যে good। লিসেনিং এ কিন্তু 30 মিনিট পাবা, 40 মিনিট পাবা না। হুম, কিন্তু সঙ্গে সঙ্গে আনসারটা এখানে লিখে দিতে হবে, এই সময়টা এক্সট্রা দিবে না কম্পিউটারে, কারণ লিসেনিং কম্পিউটারে এর সাথে সাথে অ্যান্সার দিতে হবে তোমাকে। একটা পরে যে 10 মিনিট ফ্র্যাকশন সময় পাবেন টাইপের। এটা পাবেন না।
আচ্ছা দেখেন, আহ, যদি মনে করেন দ্রুত লিখতে পারেন সমস্যা নেই, এটা নিয়ে কাজ আচ্ছা আচ্ছা, মানে পরে চেক করার টাইমটা নেই। জি। না, আমরা তো এমন আছে কোন রকম একটা বানান লিখে যাই, আচ্ছা, পরে আমরা এসে সলভ করি লিসেনিং এ। হ্যাঁ, ওকে চলেন তাহলে আমরা এটা একটু করি, প্রশ্নগুলো একদম করে। আমি খালি স্ক্রলই করছি, আচ্ছা এখানে করছি। এই কোশ্চেন গুলা কেমনে কি, এটাকে বলা হয় কি, কমপ্লিট ইজ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এন্ডিং। এই কারেক্ট এন্ডিং এমন থাকে কিছু একটা সময়, আবার কিছু থাকে কি, যেমন আগেটা দেখলেন ওই যে একসাথে মিললো যে টু দেওয়ার পরে এখানে কি বসবে। হুম, হুম ঠিক এটা যেটা দেখলেন এমনটা। আবার এখানে থাকতে পারে ওয়ান, আবার এখানে থাকতে পারে ভার প্লাস আইএনজি, এমন কিছু, যেমন এখানে ওয়ান দিয়েছে, ইন্ডিকেটেড দিয়েছে, উইথ দিয়েছে, মানে যে কোনো ভাবে একটা জিনিস ওখানে দিয়ে দিবে যাতে করে আপনি মেলাতে পারেন কিনা। তো ইনফরমেশনটা মেলানোটা হচ্ছে কঠিন কেন হয়ে যায়, আমাকে সব পড়িয়ে নেবে, এটা কোনো রুলস মেনটেন হুম। করবে না, মানে কোন একটার পর একটা পেয়ে যাবেন এমনটা না। এইটার হেডিং, এটা কোনো কথা? হেডিং ম্যাচিং মোটামুটি তো মজা লাগে, কারণ কেউ বলে দিছে এতে কি হবে, সি তে কি হবে, ডি তে কি হবে খুঁজো। আর এটা হলো হুম ক্যাচাল না, অন্যান্য প্রশ্ন করতে গিয়ে আনসারটা দেওয়ার প্র্যাকটিস করতে হবে। যেহেতু আমরা এখন প্র্যাকটিস করতে যাচ্ছি, তো আমরা এখান থেকে একটু দেখে নিই 27 কি বলছে। রিসার্চ সার্চ, একটু খেয়াল করবেন, একজন না কিন্তু। হুম, হুম প্লুরাল এর আগেও পড়েছেন, আমাদের এখানে অনেক ঝামেলাটা হয়ে যায় জন্য। রিসার্চার্স উইথ হুম ডিফারিং অ্যাটিটিউডস, মানে এটা ডিফারেন্ট অ্যাটিটিউডস হওয়ার কথা, কি দিয়েছে, ডিফারিং, আচ্ছা, উইথ ডিফারিং অ্যাটিটিউডস টুয়ার্ডস টেলিপ্যাথি এগ্রিওয়ান। এগ্রিওয়ান মানে কি, এগ্রি করেছে কোনো কিছুর সাথে, সেটা কি হলো, টেলিপ্যাথি, হুম টেলিপ্যাথি নিয়ে। হুম, হুম টেলিপ্যাথি নিয়ে কত কিছু যে গবেষণা আছে। এখন অ্যাগ্রি ওয়ান কিসের সাথে অ্যাগ্রি করেছিল, কেমনে কি কি অ্যাগ্রি ওয়ান করলো, এখন আমাদের বের করতে হবে। এখানে কাজ হচ্ছে আমাদের রিসার্চার বের করতে হবে যাদের অ্যাটিটিউডস এটা নিয়ে অ্যাগ্রি করেছে। এটা নাম্বার 28, হুম রিপোর্টস অফ এক্সপিরিয়েন্সেস ডিউরিং মেডিটেশন ইন্ডিকেটেড। তাহলে মেডিটেশন করার সময় কি ইন্ডিকেট করেছিল, হ্যাঁ, হুম রিপোর্টস অফ এক্সপিরিয়েন্সেস ডিউরিং মেডিটেশন, মেডিটেশনের সময় ওরা কি ইন্ডিকেটেড করেছিল, দেখিয়েছিল, সেটা আমাদের বের করতে হবে, কি দেখিয়েছিল, হোয়াট অ্যাটিটিউডস টু প্যারাসাইকোলজি উড অল্টার ড্রাস্টিক্যালি উইথ। তাহলে আমরা এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাই আমরা পাবো, প্যারাসাইকোলজি যা আছে তাই পাবো। এটা উড অল্টার ড্রাস্টিক্যালি, কি জিনিসটাকে ড্রাস্টিক্যালি চেঞ্জ করে দিল, অল্টার পরিবর্তন করে দিল এমন টাইপের, সেটা কি। এর পরবর্তীটা মানে হচ্ছে মানে পরিবর্তে কি, সেটা উইথ সামথিং। হুম তাহলে এটা হচ্ছে কি, একটা জিনিসটা কি, কিন্তু সেটা হচ্ছে উইথ। তাহলে আমরা ইনভলভ বলতে পারি, হ্যাঁ, উইথ এর সাথে, সাথে আছে, হ্যাঁ, ইনভলভ, হুম এগুলো একটু খেয়াল রাখবো, ইনভলভ। 30 নম্বর, রিসেন্ট অটো গ্যাং ফিস্ট, আমি কিছুই বুঝতে পারছি না, পড়িয়ে বোঝা যাচ্ছে না, হ্যাঁ, রিসেন্ট অটো গ্যাংস ফিস্ট, যা আছে তাই পাবো, যেহেতু ওদের ভাষায় লেখা কি ঘোড়ার ডিম হুম যে ট্রায়ালস সাজেস্ট, সাজেস্ট মানে ওখানে অ্যাডভাইস থাকতে পারে 99%, হুম সাজেস্ট, অ্যাডভাইস, তারপরে ইন্ডিকেটস, যেটা বলেছিলাম ওয়ার্ডগুলো মুখস্থ রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ফিল্ডে হুম ট্রায়াল সাজেস্ট করেছিল সাকসেস রেটস উইল ইমপ্রুভ উইথ। তাহলে সাকসেস রেটটা ইমপ্রুভ করবে কিসের সাথে, সাকসেস রেটটা ইমপ্রুভ করবে কিসের সাথে, ব্যাস। হুম এখন কথা হচ্ছে আমি কি এগুলি আগে পড়বো কিনা, না, এগুলি হচ্ছে আমরা কি করব না, পড়বো না। এগুলো যদি আমি আগে পড়ে নিই তাহলে ব্রেনে কিন্তু থেকে যাবে যন্ত্রণা, তখন আপনি মিলাতে পারবেন না যে, কারণ এটার সাথে তো আমার প্যাসেজের, প্যাসেজ ফার্স্ট প্রায়োরিটি, আমার এটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। আমরা ফার্স্ট প্রায়োরিটি পড়ে না, যদি সেকেন্ড প্রায়োরিটি আগে পড়ে নিই, পরে প্যাসেজে খালি মনে হবে প্যাসেজ ভুল দিয়েছে, এটাই মানে ঠিক আছে। আমরা অপশন গুলা পড়বো না। হুম আর প্রথম রুল হচ্ছে আমরা অপশন গুলা পড়বো না, আমরা পড়বো কোয়েশ্চেন্স। এই কোশ্চেন পড়ে নেওয়ার পরে আমরা এখানে এসে মিলাবো, এই মিলাতে গিয়ে কি হয়ে গেল, আমার সবই পড়া হয়ে গেল, তাহলে ঝামেলাটা দূর হয়ে গেল, ওই যে হেডিং ম্যাচিং এর মতো। তাহলে ওই প্রথম জি। পড়াটা হুম পড়লাম, পরবর্তী আমি নাউন, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যেগুলো আছে আমি দেখে চলে যাব, হ্যাঁ, নেমস প্লেস ডেটস অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট। তাহলে এখন 27 আর 28 পড়ে আমরা একটু যদি সামনে এগোই,
the researchers' differing attitudes towards telepathy. কিন্তু আমার কাছে এখানে মনে হচ্ছে ডিফারেন্ট অ্যাটিটিউডস হবে। ওখানে তো ভুল আসছে কিনা আমি জানি না, আবার এটা হতে পারে ডিফারেন্ট, আমাকে একটু দেখতে হবে। এটা আমি নিজেও করি নাই। 8 নম্বর, নাকি কবে করছি কে জানে, 9 10 থেকে পড়াই তো, ওকে। ছোটবেলায় হয়তো করছেন স্যার। হ্যাঁ, এই বইটা। তাহলে এবার চলেন আমাদের ওখানে যেতে হবে। এখন আমাদের রিসার্চার্স, ওই যে ডিফারেন্ট ওর অ্যাটিটিউডস আছে, টেলিপ্যাথি এগ্রিওয়ান, এটা নিয়ে কোথায়, ওই বেটা সম্পর্কে আমাদেরকে পড়ে আসতে। তাহলে আমাদের এখন খুঁজতে হবে এই জিনিসটা আছে কোথায়। স্যার হোয়াট ইজ টেলিপ্যাথি? টেলিপ্যাথি মানে যেটা ধরেন আমি ভাবছি সেটা আপনি ভাবছেন কিনা। হ্যাঁ, তেমন মনে হচ্ছে না, ও, ভাবিয়া মনে এখন হচ্ছে একটু ঘুমাচ্ছে, পরে গিয়ে দেখে সত্যি ঘুমাচ্ছে। হুম। কাইন্ড অফ সাইকোলজি। হ্যাঁ, এই জন্য প্যারাসাইকোলজি না কিছু একটা বললো না, এমনটা। ও, এটা ভেরি নিয়ে কত কত প্যারাসাইকোলজিস্ট। কত গবেষণা আছে যে আমি ভাবছিলাম তোমাকে ফোন দিব, তুমি দিয়ে দিলা। হ্যাঁ, এই যে টেলিপ্যাথি, এটা আবেগ কাজ করছে। ও, এটা আচ্ছা research। আচ্ছা। পড়ে মজা আমি এই পাবে আর কি। টেলিপ্যাথি মনে করতেছিলাম ওই যে হ্যাঁ। স্পেস রিলেটেড কিছু হয়তো। না, তাহলে আমাদের রিসার্চার খুঁজেন আপনারা। রিসার্চার তো দুই জায়গায় আছে, সাম রিসার্চার সে প্রথম রেজাল্ট থেকে কনস্টিটিউট। প্রথম থেকে এই যে যাই। রিসার্চার্স। এই যে, হ্যাঁ। so the results and their implications are dividing as researchers who uncovered them। মানে এখানে কিছু হলো না, তাহলে পরেরটাই যেতে হবে। সাম রিসার্চার্স, এখান থেকে মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ কিন্তু লাইনটা শেষ করে দিল। Some researchers say the results constitute compelling evidence that telepathy is genuine। মানে একটা তথ্য পেয়ে গেলেন কিন্তু, ওরা প্রমাণ দেয় যে হ্যাঁ ঠিক হুম। আছে, টেলিপ্যাথি এটা কিন্তু একটা জেনুইন ওই যে বিষয়। অ্যাগ্রি অন বলছে। হ্যাঁ, একজন বলছে, ওরা কিছু জিনিস বলে দিল, মানে এগ্রিমেন্টটা হুম। করতে দেয়। আদার্স প্যারাসাইকোলজিস্ট বিলিভ, উনি বিশ্বাস করে দ্য ফিল্ড ইজ অন দ্য ব্রিঙ্ক অফ কলাপস, দৌড় ঘোড়ার ডিম, হ্যাভিং ট্রাইড টু প্রডিউস definitive scientific proof and failed। পরে এটা ফেল করছে। কিছু লোক বললো জেনুইন, আর কিছু লোক বলছে দূর। স্কেপটিক্স, skeptics আসলে skeptics and advocates alike do conquer one on issue। একটা ইস্যুতে ওরা কিভাবে কি জিতলো কেমনটা, however যাই হোক, that the most impressive evidence so far has come from the so called গ্যাংসফিল্ড এক্সপেরিমেন্টস। তাহলে গ্যাংসফিল্ড এক্সপেরিমেন্টস আমরা কি করলাম, পরেরটা চলে গেলাম মনে হয়। না না, ওই গ্যাংস্টার যে অটো গ্যাংস্টার ওটা নিচেরটা পরে, নিচেরটা। 30 নম্বর। নিচেরটা। আচ্ছা, আমরা এটা নিয়ে এটা একটু খেয়াল রাখবো আর কি, কখন কোনটার সাথে যাচ্ছে। তাহলে এটা এটা গেল, তাহলে অটো প্রথমে গ্যাংস্টার। প্রথমে যেটা আমরা পড়েছি ওটা কি, ওরা এগ্রি করছে যে এটা কি হলো না হলো, অথররা বলছে যে আহ যে এভিডেন্সটা এমন হয়েছে টেলিপ্যাথি এটা একটা জেনুইন। কিন্তু পরের জন বলছে যে বেটা এটা তো প্রমাণ প্রমাণ করার চেষ্টা করলাম, এটা তো আসলে হয় না, পড়ে যায়। হ্যাঁ, ওরা সন্দেহ করছে এটা হবে কিনা। হুম, এমন টাইপের। হুম তারপরে জার্মান টার্ম দ্যাট মিনস হোল ফিল্ড reports of telepathic experiences had by people during meditation led parapsychologists to suspect, সন্দেহ করে যে that telepathy might involve signals passing between people। মানে একজন আরেকজন কি করে, ওরা সিগন্যাল দিয়ে দেয় মনে হয়। হুম, যে আমরা মনে করছি যে কি, যে আমি চিন্তা করছি সুমাইয়া এখন রিডিং করছে, পরে সুমাইয়া মনে করছে আমি হয়তো এটা নিয়ে চিন্তা করছি, পরে ফোন দিয়ে জিজ্ঞেস করছে, হ্যাঁ একই হয়ে গেছে। এই জন্য বলছে কি সিগন্যালটা দেয়, হুম মানে পাসিং দ্য সিগন্যালস বিটুইন পিপুল, একজনের সাথে হুম আরেকজনের, একা একা কিন্তু হবে না এটা। এটার প্রধান শর্ত হুম। হচ্ছে কি, এটা একজন দুজনের মধ্যে আরেকজনের সাথে কম। ঘটবে। জি 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 জি, একজনের সাথে হুম। আরেকজন, মানে একা একা হবে না। হুম, এমনটা হুম আর কি। হুম। ওরা বলছে কি হ্যাঁ এমন এভাবে ঘটে, এমনটা হচ্ছে ঘটে। That were so faint that they were usually swamped by normal brain activity. In this case, such signals might be more easily detected by those experiencing meditation, like tranquility in a relaxing whole field of light, sound, and warmth। মানে কিছু লোক কি করলো, এটা বিষয় না ঠিক আছে,
করে ফেললো, আবার ওই জায়গায় যায় কি বললো জানো, আরেক জায়গায় কোথায় এগ্রি করলো, মানে সবাই তো এগ্রি করলো না, কিছু এগ্রি করলো, কিছু বোঝা ধর হয় নাই। আহ এটা হচ্ছে কিছু কলাপস করলো, এক্সপিরিয়েন্স জ্ঞান ফ্রেন্ড চান্স হোল টেলিপ্যাথিক পিপল। হ্যাঁ, ওরা বললো যে হ্যাঁ এটা ঘটে, সন্দেহ করে দুটো মানুষের মধ্যে এটা ঘটছে। এবার আমাদের এখানে এসে মিলাইতে হবে কার সাথে কি মিলে কিনা। আপনি যদি এখানে মেলানোর চেষ্টা করেন, যে আপনি যেটা এতক্ষণ পড়লেন আর কি, তাহলে এই নাম্বারটা যদি আমরা পড়ি, দ্য ডিসকভারি অফ এ মেকানিজম ফর টেলিপ্যাথি, এটা নিয়ে কোনো তথ্য পেয়েছি এখানে? পাই না। আগে আমরা এটা কাটা কাটা না। শুরু করবো, তাহলে ডিসকভারি অ্যান্ড মেকানিজম অফ টেলিপ্যাথিটা আমরা দেখে চলে যাবো, কারণ পরে আবার লাগবে যে যেন পড়ে আমি সঙ্গে সঙ্গে পেয়ে যাই। দ্য নিড, প্রয়োজনটা, টু ক্রিয়েট আ সুইটেবল এনভায়রনমেন্ট ফর টেলিপ্যাথি, টেলিপ্যাথির জন্য সুইটেবল এনভায়রনমেন্ট খুঁজতে হবে, এটা কি নিয়ে কোনো তথ্য আছে? যে তুমি হম। না। গাছপালা কি চিন্তা না। করলে, তুমি গাছতলায় চিন্তা করলে ভালো বুঝবা, না হলে বুঝবা না। তাহলে না। আমার দরকার নাই, আমি আরামসে বাদ দিয়ে দিলাম, যদি বুঝি নাই বাদ। সি নাম্বার, দেয়ার ক্লেমস, তাদের দাবি দেওয়া গেল হলো অফ এ হাই সাকসেস রেট। সাকসেস রেট যে হাই, এটা নিয়ে কিন্তু কোনো তথ্য নাই, কয়েকজন বললো যে না। পুরোটা কলাপস করছে, কয়েক জায়গায় দিচ্ছে, তাহলে হাই হুম। সাকসেস রেট এখানে নাই। সাকসেস আছে হুম। কিন্তু হাই সাকসেস রেট নিয়ে কোনো কথা বলে না। যারা দাবি করছে, কে দাবি করলো। হুম। নাম্বার ডি, একটা সলিউশন মানে সলিউশন টু দ্য প্রবলেম, এটা তো আরামসে বাদ দিতে পারলাম। পোজ বাই র্যান্ডম গেজিং, না, আমরা কোনো সলিউশন হুম। পাইনি সমস্যা, মানে সমস্যার কোনো হুম। সলিউশন আমরা পাইনি, আরামসে এটাও বাদ। দ্য সিগনিফিকেন্স অফ দ্য গ্যান্সফিল্ড, এই ঘোড়ার ডিমের ওয়ার্ডটা পেয়েছিলাম, পরে একটু যাবো দরকার। দ্য সিগনিফিকেন্স অফ দ্য গ্যান্সফিল্ড এক্সপেরিমেন্টস, হ্যাঁ বিভিন্ন রিসার্চার এক্সপেরিমেন্টস করছে, অমুক তমুক এই হয়েছে, কে বলছে ঠিক করছে, কে বলছে জেনুইন, কে বলছে অমুক, এটা একটা কনফিউশন। তাহলে আমরা কি করব, পরের গুলা পড়ার আগ পর্যন্ত এটা আমরা দাগ দিয়ে দিতে পারি, কারণ যেহেতু এই ওয়ার্ডটা আমরা পেয়েছি এখানে, যে সিগনিফিকেন্স অফ দ্য অমুক, মানে খুব তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো এই এক্সপেরিমেন্টটা। আমাদের সিগনিফিকেন্ট মানে গুরুত্ব নিয়ে কথা বলছে কিছু জন, এটা নিয়ে কেউ বললো ঠিক আছে, কেউ বললো ঠিক না, মানে এক্সপেরিয়েন্স চালায় বলছে, মানে কেউ এক্সাক্ট তথ্য দিতে পারছে না, বাদ। এফ নাম্বার, আ মোর কেয়ারফুল, এই যে কম্পারিজন বুঝেন, আ মোর কেয়ারফুল সিলেকশন অফ সাবজেক্টস, তে মোর কেয়ারফুল আর সাবজেক্ট নিয়ে কোনো তথ্য পেয়েছি আমরা? বলে না। হুম। প্যারাসাইকোলজিস্ট ওরা এটা বলছে, কিন্তু সাবজেক্টস নিয়ে কোনো আমাদের কোনো তথ্য নাই, সাবজেক্টস অ্যান্ড মোর কেয়ারফুল কম্পারিজন, এফ বাদ। আর নিড টু কিপ অল্টারিং কন্ডিশনস, যে আমাদের দরকার এই এই কন্ডিশন গুলো চেঞ্জ করো বারবার, একবার একটা কন্ডিশনে চেঞ্জ করবা। এখন আপনি দেখেন জি, এরকম কিছু তাহলে। হ্যাঁ জি এন্ড এফ, ই, জি এন্ড ই এর মধ্যে মানে হতে পারে, একটু যদি আবার ব্যাকে যাই দেখি। আর নিড টু কিপ অল্টারিং কন্ডিশন, যে চেঞ্জ করো, এটা হয়নি ওটা হয়নি, এটা নিয়ে তথ্য পাচ্ছি না, মনে হয় ই হয়ে যেতে পারে। চেঞ্জ নিয়ে কোনো কথা আছে না, একবার জাস্ট যেগুলো দেখেছেন ওগুলো দেখে নেবেন। জেনুইন বললো, আদার বিলিভ করলো, বিশ্বাস করলো, অন দ্য ব্রিঙ্ক অফ কলাপস করলো, গোড়ার ডিম হলো, এই টু প্রুফ, প্রুফ করতে ফেল করে দিল, হ্যাঁ না সময় নেই যেহেতু পুরো অ্যালাইক টু কনকারন, আবার বলছে দূর এটা তো জিতলো। যাই হোক, আবার ইমপ্রেসিভ এভিডেন্সও হলো সোফার এখন পর্যন্ত, আবার সো কল্ড বানাই দিল এই যে এক্সপেরিমেন্ট, খুব, তাহলে আমরা আর না পড়ি, এই যে আর জার্মান ট্রাম্প হিসেবে বলে দিল এই রিপোর্টটা, এটা হওয়ার সম্ভাবনা বেশি। আপনি কোনটা দিয়েছেন? এটাই হবে মনে হচ্ছে। আচ্ছা এইটা দিয়ে চলে। আমি ভাইয়া এরা দেখে অজ্ঞান হয়ে গেছি গা। আচ্ছা, ও দেখে ওখানে, এই টার্ম তো আমরা করি না এর আগে, ওই যে বললাম যে করাবো। তো দেখেন আমরা বাদ দিতে পারলাম আনসার, এটাই হবে, কারণ এটার সাথে এটা মিলে গেল আর কি। হ্যাঁ, এই যে এক্সপেরিমেন্টস, কিন্তু জি। সেম সেম না, সিগনিফিকেন্স মানে গুরুত্ব, একজন বলছে এটা, একজন বলছে ওইটা, কারণ কি এটা জানাই লাগবে, এবং এটা ঘটছে দুজন ব্যক্তির মধ্যে, জি। এটা নিয়ে। তাহলে আমরা এটা এখান থেকে এটা দিতে পারি, তাহলে যদি যেটা এটা হয়। কত কঠিন না ভাইয়া এই জিনিসটা, হ্যাঁ তারপর এগুলো তো একটু সহজ করে দিতে পারতো। এগুলো একটু কঠিন, হ্যাঁ। এটা তো সচরাচর মানে আসে এইটা। না। ইদানিং এখন আসে কিভাবে ঝামেলাটা, ওই যে ই করে দিচ্ছে, আর একটা আবার কি করে শর্ট কোশ্চেন আনসার, ওটা আবার ইজি, গ্যাপও যা ওটাও তাই, এটা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, ওই যে একটা প্রশ্ন করে ওটা শূন্যস্থানের মতোই। ওটা আবার সোজা, হ্যাঁ, হ্যাঁ, ওইটা করা যায়। ওটা নিয়ে তো নিয়েছি ক্লাস। এবার পরেরটা চলে। ওটা কোনটা? নর্মালি একটা কোশ্চেন করে যে কোন জিনিসটার কথা বলছে, গ্যাপ দেয় আচ্ছা না আচ্ছা। কিন্তু
মানে গ্যাপ ফিলের মতোই। আচ্ছা আচ্ছা। ওকে, পরেরটা, রিপোর্টস অফ এক্সপিরিয়েন্সেস ডিউরিং মেডিটেশন ইন্ডিকেটেড। তাহলে ডিউরিং মেডিটেশন তো আমরা ওখানেই তো পড়লাম মনে হচ্ছে। না, মেডিকেশন পড়ে নাই তো। পড়েছি ওখানে কোনো মেডিটেশন, নাহলে চলে যেতে পারে। না না। এই যে এখানে পড়ছি তো, যে ডিউরিং মেডিটেশন লেটস প্যারাসাইকোলজিস্ট, ও। এই যে এখানে দিয়ে আছে তো, খেয়াল করেন, কারণ মনে হচ্ছে যে পড়লাম, পরে কিন্তু এখানে দিয়ে আছে তো, এই যে এটা, হুম হুম হুম। মানে To এটা তো কোনো রুলস suspected রুলস ডিউরিং পিপল ডিউরিং মেডিটেশন, তাহলে এই লাইনটা একটু ভালো করে পড়তে হবে। হুম, এটা কি বলছে, এই লাইনটা আবার একটু দেখেন, এক্সপিরিয়েন্সেস হ্যাড বাই অমুক। হুম, একদম ই করে যাচ্ছে না। শুরু হলো কোথা থেকে সেটা, reports of telepathic experiences had by people during meditation had led parapsychologists to suspect that telepathy might involve signal pipe passing between two people, দুজন ব্যক্তির মধ্যে, that were so faint and they were usually swamped by normal brain activity. In this case such signals might be more easily, এই যে মোর তো আবার কোথায় দেখলাম মনে হচ্ছে, normal more easily detected। activity. হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেল, বাই দোজ এক্সপিরিয়েন্সিং মেডিটেশন লাইক ট্রাঙ্কুইলিটি মানে রিল্যাক্সেশন, মানে এই ক্ষেত্রে এই বিষয়গুলি আমাদের কি হয়, ঘটে। এবার ওখানে আমাদের কি আছে, মানে ট্রাঙ্কুইলিটি রিল্যাক্সেশন এই বিষয়ের সময় ঘটে আমাদের। তাহলে ডিউরিং মেডিটেশন, এখানে একটা কোশ্চেন ছিল তো, আচ্ছা বেশি দাগা হয়ে গেছে, আমি একটু কাটি। হ্যাঁ, এটা তো আজকে আবার দাগা যাচ্ছে, আমি একটু কাটি, না এলোমেলো যাচ্ছে। এক্সপেরিমেন্ট মেকানিজম ইন্ডিকেট হোয়াট, এখানে তো পড়লাম আমরা ডিসকভারি অফ মেকানিজম, না এটা না, ডিসকভারি নিয়ে তো পড়ি নাই, বা নিড আ ক্রিয়েট এনভায়রনমেন্ট, টেলিপ্যাথি, দ্য নিড টু ক্রিয়েট আ সুইটেবল এনভায়রনমেন্ট, এই তো গেছে। আমি এবারে be more easily detached by those detected meditation like tranquility, relaxation, feel quiet and sound and warmth. ওকে ডান, এবার আপনি পড়তে বুঝবেন, এবার আমাকে আর বলার দরকার নেই। আমি যেগুলো একটু দাগলাম একটু দেখেন তো খেয়াল করে, এই প্রশ্নটার সাথে, Oops, আমি এগুলো একটু ই করে দিই, না কি দাগিয়ে আর কি আসে, এটা যদি খেয়াল করেন এই প্রশ্নটা, নাম্বার বিটা, নাম্বার বিটা পড়ে দেখবেন, এই 28 এর সাথে, যে রিপোর্টস অফ এক্সপিরিয়েন্সেস ডিউরিং মেডিটেশন ইন্ডিকেটেড, তাহলে যে এই যে রিপোর্ট গুলো দিল যখন ডিউরিং মেডিটেশনের সময়, কি ইন্ডিকেট করেছিল, এখানে দেখেন সুইটেবল এনভায়রনমেন্ট ফর টেলিপ্যাথি, বলছে সুইটেবল এনভায়রনমেন্ট। ঠিক এখানে এসে বলছে কখন ঘটে, গেলে ইজিলি ডিটেক্টেড কখন হয়, এই যে মেডিটেশনের সময় আমাদের বেশ কয়েকটা অপশন দিয়েছে, একটা হচ্ছে ট্রাঙ্কুইলিটি, রিল্যাক্সেশন, তারপরে কি লাইটস, সাউন্ড, ওয়ার্মথ, মানে এইখানে এই জিনিসটা ঘটে, তার আগে ঘটে না, এক্সপেরিমেন্ট করেছে ইজিলি ডিটেক্টেড, এখানে যদি খেয়াল করেন, এটা একটু পড়ে নেন, এই যে এখান থেকে ফাবিয়া পড়েন, সুমা একটু পড়ে বলেন, এটা পরেরটা ইজি করে দিচ্ছে, মিউট করে আছে মনে। মিউট করে কথা হ্যাঁ বলতে, হ্যাঁ, পড়েছি ভাই। মিউট করে কথা আমি বলতে হবে। কি যে বলুম, কেমনে যে মিউটে যায়। হুম, বলে আরামসে পড়তেছি, হ্যাঁ, হয়েছে। সুমাইয়া, জি স্যার। জি জি। জি। হ্যাঁ, জি স্যার, জি স্যার। এটা ইজি করেছে, ওই যে প্রথমটা কঠিন করেছে, পরেরটা ইজি করে দিয়েছে। এই যে একদম হুম হুম হুম। স্থান, কোন কোন স্থান নেবে, নাহলে এটা দরকার, নাহলে হবে না, এই পরিবেশ না হলে মানুষ চিন্তা করে না, তাহলে 2 নম্বরটা আরামসে হয়ে যায়। হুম, তাহলে এটা বাদ।
এমনটা। মানুষের চিন্তা করতে পরিবেশ লাগে, 24 ঘন্টায় চিন্তা নিয়ে ঘুরি। পরে অ্যাটিটিউডস মানে আচার আচরণ, প্যারাসাইকোলজি, তো এই জি। গোড়াটি ওটা তো বারবার পাইতেছি, উড অল্টার ড্রাস্টিক্যালি ওয়েট। এগুলি তাহলে মানে এক প্যারাতেও দুই তিনটার মানে মাল্টিপল আনসার থাকতে পারে। হ্যাঁ, তাহলে তো পরে একসাথে মিলে গেল এখানে। কিন্তু কিন্তু এই যে রুলস ব্রেক করছে, এটা আচ্ছা। তো শুনে না কিছু। পরে হুম। অটো গ্যান্সফিল্ড সাজেস্ট, তা আমাদের রুলস মনে আছে, সাজেস্ট টাইপের কিছু হলে আর এমন কিছু হলে কি হয়, বেশিরভাগই প্যারা লাস্টের দিকে যায়, যেহেতু সাজেশন বলছে এটা যন্ত্রণা। হুম। আর কয়টা যে প্যারা আছে কে জানে, দেখি সাজেস্ট। অনেক আছে ভাই, অনেক। তাহলে রিসেন্ট মানে কি, নাও এডেজ। তাহলে আমাদের রুলস হচ্ছে 13 নম্বরের রুলসটা কি, বেশিরভাগ ক্ষেত্রে কি হতে পারে, এটা আমার লাস্ট প্যারার দিকে যেতে পারে। কারণটা কি, সাজেশন চেয়েছে। জি। আর আর একটা সুবিধা করে জি। দিচ্ছে, রিসেন্ট লেখছে মানে কি, প্রথমেই প্যারার শুরুতে লেখা থাকবে রিসেন্টলি, নাহলে নাও এডেজ, প্রেজেন্টলি, এমন টাইপের। এট প্রেজেন্ট। জি জি হ্যাঁ। জি, হ্যাঁ, এমন। তাহলে প্রেজেন্ট ইজ। অ্যাটিটিউডস হুম। টু অমুক, তাহলে এইটার যে অ্যাটিটিউডস মানে এর আচরণটা কি হবে প্যারাসাইকোলজি নিয়ে, ওর এইটা নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। এবার এটা যদি আপনি একটু খুঁজতে যান, কি হতে পারে। হুম, এটা নিয়ে যদি আমি একটু নিচে যাই, একটু খেয়াল করেন। হুম, এর থেকে হচ্ছে হেডিং ম্যাচিং এ ভালো, বললো অমুক জায়গায় কি, ভাই, এই প্যারার মধ্যে এই সাজেস্টেড ব্যাপারটা আছে। সাজেস্ট ব্যাপারটা হয়। লাস্টে। এটা তো সাউন্ড নিয়ে কথা বলছি, আগেরটার মধ্যে আছে। ফর ইমেজেস, সেন্ড, হুম। এই তো এখানে একটা আছে। এটা নিয়ে আমরা একটু চিন্তা করতে পারি। হুম, সেটা অনেক। আচ্ছা, এই লাইনটা তাহলে একটু পড়ে নিই। The results from the first Ganzfeld studies were analyzed by one of the pioneers in the American research, also found on they pointed to typical rates of beta. আচ্ছা, এটা নিয়ে একটা তথ্য কোথায় যেন পেলাম না, টিপিক্যাল হায়ার রেট নিয়ে। হুম, high rates of beta than 30%, a small effect but on which statistically tests suggested could not be put down to change। তাহলে হায়ার রেট নিয়ে কিন্তু একটা পড়েছি ওখানে। আছে ভাইয়া, দেয়ার ক্লেমস অফ আ হাই সাকসেস রেট। হ্যাঁ, এইখানে এটা নিয়ে একটা কথা বলেছি, এখন দেয়ার ক্লেমস অফ এ হাই সাকসেস রেট, ক্লেমস অফ এ হাই সাকসেস রেট, এটা নিয়ে কোনো তথ্য আছে কিনা এটাকে আমাদের দেখতে হবে। হ্যাঁ, এটা না। Actually, they pointed to typical hit rates of better than 30%. A small effect on one statistical test suggested could not be put down to chance. আচ্ছা, না মিললো না এখানে, অ্যাটিটিউডস প্যারাসাইকোলজি উড অল্টার ড্রাস্টিক্যালি উইথ, এর সাথে মিলে না, বাদ। এখানে মিললো না, তাহলে লাইন বাদ। সঙ্গে সঙ্গে আবার আবার সাজেস্ট কি আছে, suggest 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 change the packaging statistically significant evidence programs experienced positive, না সাজেস্ট নাই। Test automated manipulation technique computers communication branding for instance। ভাইয়া, ওই ইয়েটের যে প্যারাটা আছে না, ওইখানে আছে এই যে এজ কারেন্ট রেজাল্ট সাজেস্ট। হ্যাঁ, এলেন। এতগুলি প্যারা দিছে, বাট একটারও মানে নাম্বারও দেয় নাই, এ বি সি ডি। এখানে বেশি বলে, এই যে
এখানে আসবে এখন। হ্যাঁ, তাহলে প্রথম লাইনটা শুনেছি কোথায়? এই যে পেয়েছি এখানে, দেখে গেলে if, তাহলে আগে থেকে পড়তে হবে, বোঝাই দিছে না। ডিফেন্ডার্স অফ টেলিপ্যাথি পয়েন্ট আউট মানে কি দেখালেন, হ্যাঁ, ওই যে সাজেস্ট আউট করলে, ইন্ডিকেট, এই ওয়ার্ডগুলো হুম খুব মজার। দ্যাট ডিমান্ডিং ইমপ্রেসিভ এভিডেন্স, ইমপ্রেসিভ মানে কি সিগনিফিক্যান্ট, ফ্রম এভরি হুম স্টাডি ইগনোরস ওয়ান বেসিক স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কি সত্যি যেটা। তাহলে ইমপ্রেসিভ আর ইম্পর্টেন্ট এর অর্থ একই তাহলে না? It takes large samples to detect small effects. If, as current results suggest, telepathy produces hit rates only marginally above the 25% expected by chance. It's unlikely চান্স। to detected by a typical Ganzfeld study involving around other people. The group is just not big enough. Only when many studies are combined in a meta-analysis will faint signal of telepathy really become apparent, and that is what researchers do seemingly find. আর এরা এই বড় ডিমটা খুঁজে পাইতেছে তাই মনে করতেছে। এখন কোনটার সাথে যায়? অ্যাটিটিউড। আমার মনে হয় ওই হাই রেটের ব্যাপারই বলছে, এখানে তো একই রেট মেট নিয়ে তো কথা বলতেছে। উনি অ্যাটিটিউডস কোশ্চেনের সাথে মিলাতে পারছেন। অ্যাটিটিউডস টু প্যারাসাইকোলজি উড অল্টার ড্রাস্টিক্যালি উইথ হোয়াট, এটার সাথে মিলানো যায় না। দেয়ার ক্লেমস অফ হাই বুঝছি। সাকসেস রেট নিয়ে কোনো কথা নাই, মিললো না। আর সলিউশন অফ দ্য প্রবলেমস, না, সলিউশন তো দিল না, সলিউশনও নাই, তাহলে হুম হচ্ছে না তো। মোর কেয়ারফুল সিলেকশন, 30 না, সাবজেক্টও নাই। আর বাটে। নিড টু কিপ অল্টারিং কন্ডিশন, এটাও নাই। লাস্টে না হলে তো এটাই হয়ে যায় নাকি আন্দাজে। ডিসকভারি অফ এ মেকানিজম অফ টেলিপ্যাথি, টেলিপ্যাথি কেমনে কি কাজ করে আবার চলে। এত পার্সেন্ট এই করলো, ডিটেক্ট করলো অমুক বাই দ্য টেলিপ্যাথি, টেলিপ্যাথি ক্যান্সেল হয়ে অ্যারাউন্ড পিপল অ্যারাউন্ড দ্য গ্রুপ জাস্ট বাই বিন আ ফোন উইথ দ্য হ্যান্ড অফ স্টুডেন্টস কম্বাইন্ড বাট টেলিপ্যাথি রিয়েলি বিকাম অ্যাপিয়ারেন্ট। এতগুলো লোককে রিসার্চ করে পরে এরকম করে দেখে যে এটা হয়েছে এমনটা, অ্যানালাইসিস, আবার অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে কি জানো, কোনো কিছু বের করা, আবিষ্কার, হুম আবিষ্কার করা এমনটা। এইগুলা ইগনোর করলো, স্ট্যাটিস্টিক্যাল ট্যাগ করলো, ফ্যাক্ট বের করলো। আচ্ছা, এটাই হবে, ডিসকভার হবে না। হ্যাঁ, এখানে একটা ফ্যাক্ট দিচ্ছে, আবার হচ্ছে অ্যানালাইসিস দিচ্ছে, আবার বিকাম অ্যাপারেন্ট মানে কি আবার বের হয়ে আসলো, মানে সিম মানে আবার দেখা দিল, এমন পেয়ে গেল, ডিসকভার। এটা হওয়ার সম্ভাবনা বেশি তাহলে। আর না, না খুঁজি তাহলে পেড়া পেয়ে যাবো। তাহলে এটাই হবে না, ডিসকভারি অফ মেকানিজম অফ টেলিপ্যাথি। টেলিপ্যাথি যে বিভিন্ন মেকানিজম, এটা নিয়ে কথা বলছে, আবিষ্কার নিয়ে। এটা কোনো কথা হলো? নাহলে এগুলোর সাথে একটা মিলাতে পারতেছি না। দা ক্লেমস অফ এ হাই সাকসেস রেট, ক্লেম করে না কেউ সাকসেস রেট নিয়ে, এটা মিলছে না। আবার সলিউশন টু দ্য প্রবলেম, সলিউশন টু দ্য প্রবলেম এটা নিয়ে কথা বলছে না, কোশ্চেন করছে, যে গেজিং করছে যে এটা হবে ওটা হবে না, কিন্তু প্রবলেমের সলিউশন দেয়নি একটা। তাহলে এটা এমনিতে জি। কাজ হচ্ছে। ওকে, লাস্ট নাম্বার 30, রিসেন্ট গ্যাংসফিল্ড রেস সাজেস্ট দ্যাট সাকসেস রেটস উইল ইমপ্রুভ উইথ, তাহলে ওই জায়গায় থাকতে পারে, এই যে পরেরটা আবার ইমপ্রুভ আছে। এটা হলো রিসেন্ট, এবার অটো গ্যান্সফিল্ড, এবার এইটা কি বলছে, হুম ট্রেনশন। এবার এই নামটা খুঁজুন, ব্যাস হয়ে গেছে আমাদের, আর দরকার নেই। এটা তো ওখানে, অ্যাটিটিউড, অ্যাটিটিউড নাই গাছের। এটা ছবি রেখে নেই, এটা আমরা তো পড়ে, ওখানে তো পড়ে ফেললাম, এখানে পার্সেন্ট দিছে না, এখানে ওখানে তো পার্সেন্টেজ পড়লাম। হুম, তাহলে এখানে তো পড়ে ফেললাম নাই। তাহলে আমরা একটু সামনে যদি একটু পড়ে নিই, ফাইন্ডিং অ্যাটিটিউড। এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে সাইকো বানানোর হ্যাঁ, পদ্ধতি। সায়েন্টিস্ট বলছে মোস্ট, হ্যাঁ, টোটালি রিজেক্ট ভেরি ও আইডেন্টিটি পাইছি একটা, প্রবলেমস অ্যাটিটিউড lack of অফ understanding মেন স্ট্রিম। and various theories when forward focusing on linguistic ideas, politics and physics. এই উপরে সাবজেক্ট, লাইনে তো ছিল অ্যাটিটিউড, হ্যাঁ। পেজ আবার সাবজেক্টের নাম আসছে, দেখি কি বলে, affecting on the group of atoms, social effect another group আবার বলছে will be together and demonstration in the especially prefer কি অবস্থা! আর সায়েন্স, আর সায়েন্সের টপিক গুলো এমনি একটু কঠিন, ঠিক আছে, সায়েন্সের টপিক গুলো এমনি একটু কঠিন হয়। তাহলে দেওয়া দরকার, কারা কোন ইয়ে থেকে ই করে, একবার ওই অনুযায়ী দেওয়া উচিত, কোন গ্রুপে হুম। পড়াশোনা করছে। কোয়েশন রিলেটেড, তাহলে হ্যাঁ। আমার লিটারেচার দেওয়া উচিত। না ভাইয়া, লিটারেচার হইলে কিন্তু সহজ হয়, আমি দেখছি কোনো মানুষের যদি গল্প লিখে না, ওই জায়গা থেকে অ্যান্সার করা সহজ, তার জন্ম কর্ম
হ্যাঁ হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেন গুলো তুলনামূলক একটু হয়। খুব ইজি। এই হ্যাঁ, যেসব আমি রিসার্চ টিসার্চ পাইছি। থেকে, হ্যাঁ, এইসব রিসার্চের থেকে ওটা সহজ। সহজ হয়, এজন্য বললাম যে আমার লিটারেচার দেওয়া উচিত। আচ্ছা, এখানে দেখেন কিন্তু সাবজেক্ট নিয়ে এটা নিয়ে কথা বলছে, এই গ্রুপে এই পড়ছে এই গ্রুপে পড়ছে, অ্যাটিটিউডটা এমন। এটা নিয়ে পড়লে মানে আপনি এখন এমনি পেরে যাবেন, যেগুলো এগুলো আপনি দেখেন তো পড়ে পারেন কিনা। Wait. হ্যাঁ, মাসে বাদ দিলাম রিসেন্ট, ওইটাই পাইতেছি না, রিসেন্ট প্রথমে থাকার কথা এখানে, কোনটা বাদ আছে। জয়েন্ট শার্প। Yes, sir. ভাইয়া, আমি একটা রাইটিং জমা দিয়েছিলাম, একটু দেখছিলেন? না, আমি তো সময় পাই না এখান দেখতে। দেখবো না, সমস্যা নেই। দেখে আপনাকে আমি জানাই দেব। জি। ঠিক আছে। আচ্ছা, এবার ও আসছে, এবার দেখ আমরা যেখানে দেখেছিলাম আর কি, লাস্ট যে কোশ্চেনটা বাদ ছিল, জি। এটা যদি খেয়াল করেন, the recent Otto Gansfield trials suggest that success rates will improve with, কিসের সাথে সাকসেস রেটটা ইমপ্রুভ করবে। আমরা সাকসেস রেটস এন্ড পার্সেন্টেজ এগুলো নিয়ে কিন্তু আমরা পেয়েছি এখানে, কার সাথে কি। জি। আহ, এইখানে যদি আপনি খেয়াল করেন যে কারা সাকসেসফুল হচ্ছে না হচ্ছে, যেগুলো আমরা আগে দেখেছিলাম, হ্যাঁ, ওই যেগুলো ট্রায়ালস গুলো, হুম। আগে রেজাল্ট হুম। কি কথা বলছে, এইটুকু পড়লে আমার মনে হয় আপনি পেয়ে যাবেন। আমি যদি না বলি আনসারটা, দুজনে একটু পড়ে দেখবেন, কারণ আমাদের যে ফলাফল এটা ওটা তো লাস্টে হুম। এখানে থাকার কথা। একটু যদি পড়ে নেন। Project manager achieved a high rate of 66%. মানে কারা সব থেকে ভালো করছে এটা নিয়ে তথ্য দিচ্ছে আর কি। নাহলে আমি এক্সপ্লেন করবো, একটু দেখেন, মনে হচ্ছে হয়ে যাবে। জি। ঠিক হবে। ঠিক আছে, সোমায়া, কোনো মতামত? Sir, good answer. হ্যাঁ। ওকে, আর যেখানে তো সাকসেস এটা দেওয়া আছে যে আমরা যদি এখানে থেকে একটু পড়ি, এঙ্গেজমেন্ট যেটা হলো, ওইটা নিয়ে যদি একটু তথ্য দিই, is a many focusing on esoteric ideas from theoretical physics, তাহলে একটা সাবজেক্টের নাম বললো ওখানে, যে কে কি করলো, দে ইনক্লুড কোয়ান্টাম, হ্যাঁ, এইসব বিভিন্ন নাম বলছে, ইভেন্টস এফেক্ট ইন দ্য গ্রুপ হচ্ছে অ্যাটমস ইনস্ট্যান্ট এফেক্ট অ্যানাদার গ্রুপ, আবার ম্যাটার ফ্যাক্ট অ্যাপার্ট দে মে বি হোয়াইল, আবার ফিজিসিস্ট নাম বলছে ডেমনস্ট্রেটেড করছে,
স্পেশালি প্রিপেয়ার্ড অ্যাটমস, নো ওয়ান নোজ, বিভিন্ন কিছু বলেছে, বিটুইন অ্যাটমস মেকিং অমুক। তারপরে আনসারিং সাচ কোয়েশ্চেন্স গুলো would transfer from parapsychology. This has prompted some researchers to argue that the future lies not in collecting more evidence for telepathy, but in proving possible mechanisms. Some work has begun already, with researchers trying to identify people who are particularly successful, যারা স্পেশালি সাকসেসফুল, মানে যে আমাদের বলে দিচ্ছে কি ইন অটো গ্যান্সফিল্ড ট্রায়ালে, এই ট্রায়ালগুলোতে mm, সাকসেসফুল হয়েছে কারা, আর্লি রেজাল্ট শো দ্যাট ক্রিয়েটিভ অ্যান্ড আর্টিস্টিক পিপল ডু মাস বেটার। তাহলে এখানে মোর আছে না, তাহলে ডু মাস বেটার mm, অ্যাভারেজ, মানে mm, ওদের থেকে mm, মোটামুটি যারা আর্টিস্টিক পিপুল, ক্রিয়েটিভ টাইপের, তারা হচ্ছে কি ভালো পারফরমেন্স করছে। ইন ওয়ান স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ এডেনবার্গ, মিউজিশিয়ানস অ্যাচিভড আ হাই রেট অফ 56% রেট। যারা মিউজিশিয়ানস তাদের হচ্ছে কি এটা বেশি হয়। হুম, তাই বলছে mm, 56%। Perhaps more tests like this will eventually give the researchers the evidence they are seeking, strengthen the case for the existence of telepathy. আর এখানে সব থেকে ভালো পারফরমেন্স করছে তারাই, পার্টিকুলারলি যারা মিউজিশিয়ান। হুম, ওরা করে দিচ্ছে mm. মেকানিজমের বিষয়গুলো অমুক। তাহলে আমাদের তো এখানে এটা ছাড়া আর মিলে না। যেমন এখানে কারা বেটার করছে বললো না, আর নিড টু কিপ অল্টারিং কন্ডিশনস, না এটা তো মিললো না। More carefully attitude, more careful selection of subjects. The claims of high rate success, claims কেউ দাবি করলো না, their claims, their claims of a high success rate, এই দুটোতে ক্যাচাল হয়ে যাইতেছে। ওটা তো নাই। তাহলে এখন দেখেন সি আর এফ, এখন হচ্ছে আ মোর কেয়ারফুল সিলেকশন অফ সাবজেক্টস, এটা মিলছে ভালো, নাকি দেয়ার ক্লেমস অফ এ হাই সাকসেস রেট, যে কেউ ক্লেম করছে না এদেরটা বেশি রেট, তুমি কি বলো। হুম, এমনটা এই দুটো যে কোনো একটা, মানে এটা নিয়ে যদি চিন্তা করেন, আইডেন্টিফাই পিপল হু আর, কিন্তু কেউ ক্লেম করছে না, ওরা আইডেন্টিফাই করে দেখছি রিসার্চাররা যে উইথ, হ্যাঁ উইথ রিসার্চার্স ট্রাইং টু আইডেন্টিফাই পিপল হু আর পার্টিকুলার সাকসেসফুল ইন এই ফিল্ডে, আর্লি রেজাল্টস শো দ্যাট দ্য ক্রিয়েটিভ এন্ড। তাহলে এখানে এই ক্যাচারটাই বাদ আছে, আর্লি রেজাল্টস মানে কি এখনকারটা বাদ হয়ে যাচ্ছে। তাহলে আমরা ক্লেমস মানে যারা বললো এগুলো ছেলেগুলো আবার দরকার নাই, তাহলে কি হবে, এইটা তো ভাইয়া এফ নাম্বার দিছে অ্যান্সারে। কি দিছে, এফ নাম্বারে তো মনে হচ্ছে, হ্যাঁ, কারণ এটা তো মিলছে না, ক্লেম করাটা হচ্ছে গেল কিন্তু অতীত রেজাল্ট হচ্ছে এটা মোর কেয়ারফুল সিলেকশন অফ সাবজেক্ট, এফ না। জি, জি। হ্যাঁ, কারণ এফ টাই মিলছে, এই সরি এফ টাই মিলছে, কারণ এখানে সিটা বাদে দেয়ার ক্লেমস, ওরা ক্লেম করছিল, কিন্তু আর্লি রেজাল্টটা কি করছে, মানে ক্লেমের বিষয়ে তো কিছু নাই ওরকম ভাবে। মানে এই যে আর্লি হুম, এখনকারটা মানে মানে দাবি করছে না কেউ। সাকসেস রেটের কথা আছে কিন্তু ওই ক্লেমের কথার বিষয়টা নাই। জি, মানে অর্ধেক মিলে অর্ধেক মিলে না, কিন্তু এখানে কি হচ্ছে, ওই যে হুম, সাবজেক্টটাকে স্পেসিফিক করে দিলে একটা মিউজিশিয়ান, মানে মোর কেয়ারফুল সিলেকশন অফ সাবজেক্টস, কিছু সাবজেক্টের মধ্যে একটা হলো কি হুম। মিউজিশিয়ান, আর একটা কি কি বললো, যে এই সাবজেক্টের লোকগুলো আর্টিস্ট। ক্রিয়েটিভ আর্টিস্ট, হ্যাঁ। তাহলে আমরা লাস্টে এখানে চলে আর্টিস্ট। যাবো, কারণ একটা সাবজেক্ট না সাবজেক্টস দিচ্ছে, তাহলে আমরা এই জি। নাম্বারে দিতে পারি, সি নাম্বারে, কারণ ক্লেমটা পাওয়া যাচ্ছে না। ক্লেম নিয়ে কোনো কথা নাই যে ওরা ই করছে যে আই থিঙ্ক এটা, আই বিলিভ, এটা নিয়ে কোনো তথ্য নেই। এটা একটু হার্ড করেছে, মানে পাঁচটা না কোটের মধ্যে ক্রিয়েটিভ মাত্র এন্ড আর্টিস্ট পিপল। যে, এবং আপনি এদের মধ্যে দেখবেন ক্রিয়েটিভ অ্যান্ড আর্টিস্ট পিপল কি হয়, এরা এত কিছু চিন্তা করে না, হ্যাঁ, খুব মজার টাইপের আর কি, ইয়ো ইয়ো। এই জন্য মনে হয় এদের টেলিভিতে কাজে লাগে, মানে একটু ফ্রি মাইন্ডে থাকে এজন্য কিনা। আর একটা হলো শামুক প্রকৃতির লোক, এত কি খালি খাও ঘুরো গবেষণা করে বলে যায়, এমন টাইপের হয়ে গেছে। হতে পারে ওদের যেহেতু রিসার্চ, আমি আপনি তো করি নাই। হুম। বেশিরভাগ রিসার্চের এখন যত প্রবলেম, আমরা অতিরিক্ত চিন্তা করি এটা নাকি আর অস্থির, এখান থেকে শুরু হয়। বাই দ্য ওয়ে, এমন টাইপ কোশ্চেন সায়েন্সে আসবে ব্যাকগ্রাউন্ড না ওয়ান টু থ্রি থেকেও এই রিসার্চ নিয়ে চিন্তা করতে হয়। হ্যাঁ, তো দেখেন ফোর কোশ্চেন, এই ফোর কোশ্চেন্সের জন্য এত মরিয়া হয়ে উঠবো না, যখন দেখছি মোটামুটি 7+ হয়ে যাচ্ছে, তখন আপনি এখানে রেটটা বাড়তে থাকবে আপনার, এটা একটু খেয়াল রাখবেন।
এখন যেহেতু আমাদের 7 পাস হইলে তো চিন্তাই করি না। মোটামুটি হয়ে যাচ্ছে, এখানে দেখেন দেখেন দুটো ইজি করে দিল, দুটো কঠিন করে দিল। তো যে দুটো আপনি ধুমধাম করে পেয়ে গেলেন, দ্যাটস ফর ইউ রাইট নাও আপাতত। এটা রেট আরো বাড়তে জি। থাকবে আস্তে আস্তে। হুম। মানে যে সেন্টেন্স গুলো পড়া একটু ই করে নেওয়া খারাপ না একবারে। দুটো তো আমি কিছুই বলিনি, দুটো তো আপনারাই বের করে দিলেন। কয়টা হয়েছিল আপনার? ভাইয়া আপনি পড়াইলে সব কয়টা খুঁজে পাই। পেরেছেন? আপনার আপনি পরীক্ষায় কয়টা কই পেয়েছেন? হ্যাঁ, না, আপনি কয়টা পারছিলেন সেটাই এখন? তো। আপনি কয়টা না পারছিলেন? ভাইয়া আমি ওই সময় যখন আমি ধরছি তখন আমি মানে মানে আমি পুরো ইয়ে হয়ে গেছি, ব্ল্যাঙ্ক হয়ে গেছি এটা দেখা। খুঁজতে যাই আরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আরো একটু পড়তাম এইটার পেঁচে পড়ে আর পড়তেও পারিনি। আচ্ছা, না, এই হেডিং ম্যাচিং আর এগুলি কি জানেন আপনাকে, ওই যে কোনো রুলস ব্রেক করবে, কোনো সিরিয়াল মেনটেন করবে না, চলতে থাকবে পুরো পুরো দেখেন জি। আনসার গুলো পুরো প্যাসেজ জুড়ে। আর আবার করেছে কি পার্ট 3, এটা তো আপনাকে বলেছি পার্ট 3 মানে কি, এটা C2 সেন্টেন্স লেখা, এটা আর এক যন্ত্রণা। হ্যাঁ, আবার ভাইয়া এটা হচ্ছে প্রথম দিকের মানে পার্ট 3, রিডিং পার্ট 3 দেখেন প্রথম দিকের 3। কোশ্চেন। হ্যাঁ, আমরা চিন্তা করি যে এই প্রথম দিকের কোশ্চেন গুলি তো প্রথমের মধ্যেই থাকে। হ্যাঁ। আর এটা তো কোনো রুলস মেনটেন করবে না। আর যেহেতু পার্ট 3, এটা একটু হার্ড হবে তুলনামূলক। যখন দেখেন 4টা কোশ্চেন এখানে দেয়া আছে, আপনি আগে দেখবেন এই 4টা বাদে আর কি আছে। জি। আমি আবার রিপিট করি, আপনি এখানে 4টা কোশ্চেন আছে। ওই 4টা কোশ্চেন পেতে হুম, আপনি যে পরিমাণ বেগ নেবেন, তার থেকে খুব জি। পেরে যাবেন। দেখেন 31 থেকে, খেয়াল করছেন, 40 জি ওই যে প্লাস আছে। শূন্যস্থান আছে। হ্যাঁ, তাহলে হুম। আপনি ওই 4টা কোশ্চেন দেখেন, আপনি আরামসে কি করবেন, এই যে এই ঘোড়ার করতে পারবো। থেকে আপনি পেয়ে যাবেন। তাহলে এখন আপনি কি করছেন, ফার্স্টে ওয়াও এটা আসছে, আচ্ছা আমি শুরু করি। তো এইটা আপনি কেন শুরু করবেন? এটা তো আপনার রুলস ব্রেক করবে, কথাই শুনবে না। এটা আপনি হুম। জাস্ট একটু এই প্রশ্নটা পড়ে আপনি চলে যাবেন কোথায়, এইখানে, এই যে নোট মোর দেন থ্রি জি। ওয়ার্ডস, আপনি এইখানে এসে এখন দেখেন আরামে বলছেন নেম কি, এটা না আমি স্টাডিজ এত সালে, ডেসক্রিপশন কি, ফলাফল কি, ফ্ল কি। আপনি এখানের কি হলো রুলস, প্রথম 31 নম্বর আনসার পাবেন, পরে 32 নম্বর, একদম নিচে নিচে আরাম জি। সব আনসার গুলা পেয়ে গেলেন। এর মধ্যে যদি ওরা থাকে, ওদের আনসারটা আপনি আরামসে দিয়ে দিলেন, ব্যাস দেখবেন আপনি এখানে সাকসেস রেট কি হবে। এই 13-14টা এসে দেখবেন আপনি এখানে 2 থেকে 3টায় আপনার এমনি হয়ে যাচ্ছে, আর বাদ বাকিগুলো তো হয়ে গেল এবারে। আপনি এমনি তো আপনার হুম। হয়ে যাবে। কারণ পেড়া নিয়ে আমরা জি। করি কি, আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি, যে প্রথম থেকে শুরু করি, ধরাটা এখানে জি। খায়। তা আপনাকে তো মাথা গুলাই ফেলবে, কারণ এইখান থেকে পড়া শুরু করে এইখানে সব মিলে আনসার দেবে মাত্র 4টা। আর এখানে জি। প্রথমটাই পেয়ে সুন্দর করে বলে দিচ্ছে 1982, আরাম কি আরাম। হ্যাঁ, হ্যাঁ, এখানে হ্যাঁ। কি হুম। করবে, আরামসে পেয়ে গেলে দেখেন আপনার ব্রেন এই এখন কাজ সাল দিলে করছে। তো সুবিধা লোকেট এই, করা। হ্যাঁ, হুম। তাহলে আপনি আরামে এখান থেকে আনসার দিয়ে এইখানে টুক করে শেষ করলেন, ব্যাস। আপনি এই 4টার আনসারের জন্য আপনি কি বলবেন? আপনি এখান থেকে এমনি আনসার হয়ে গেছে এগুলো তখন, আর পড়ে তো ফাতা ফাতা হয়ে উল্টা গেছে। এই জন্য সময়গুলি শেষ হয়ে যাবে। আর আপনি ওই 4টা করতে গিয়ে হুম। এমন মেজাজ গরম হয়েছে, আপনি এখানে যে আছে এগুলো, হ্যাঁ, এই মাথা খারাপ 11টা হয়ে আর হলো না। এটা বিশাল জি। একটা বিষয় না আপনি, 11 কোয়েশ্চেন্স, কঠিন একটা অবস্থা, ওখানে যাওয়াই যাবে না। আপনি আরামসে এটা করে নেবেন। হুম। তারপরে আপনি ব্যাক আসবেন, এখানে যে লাইনগুলো বাদ আছে আপনি দেখে রাখছেন, নেমস প্লেস ডেটস, আর এগুলা যে কতবার পড়বেন, এগুলো এমনিতেই আনসার হয়ে যাবে। আর যদি বিশ্বাস না হয়, জি। আপনি আজকে এই যে এই হোমওয়ার্কটা আপনি করে আগামী ক্লাসে আমাকে জানাবেন, দেখেন আপনি আগের থেকে আপনার অনেক ভালো লাগবে, নিজেকে নিজে থ্যাংক ইউ দিবেন, ওয়াও কি মজা, এত কঠিন তাও না পারলাম। ভাই আমার শুনোচ্ছেন অনেক ইমপ্রুভ হয়েছে। হুম। আমার যা সমস্যা হয় বাকিগুলিতে, আর শুনোচ্ছেন যদি দেয়, ক্লু দেয়, তাহলে তার কথাই নাই, এটা আর পালন যাবে না। জি, তাহলে সমস্যাটা কি দেখেন, আমাদের চয়েসের সমস্যা, আমরা আগে যে ফার্স্ট টু লাস্ট করতে হবে তা কেন, আপনি আরামসে এখানে চলে আসেন, দেখেন এটা সিরিয়াল ব্রেক করে না, আমাদের রুলস সব মুখস্থ। এরপর আমরা ব্যাক যাবো ওখানে যে লাইনগুলো বাদ আছে, আর এর ভেতরে তো পড়ে নিলাম। আপনি ঘাটাঘাট আনসার পেয়ে যাবেন এবং সময় সেভ হবে। আর না হলে জি। আপনি এই টেনশনে, এই এই 4টা